আমাদের একটা কমন ফ্রাস্ট্রেশন আছে। আমরা প্রায় বলি ৯০ বা ৯৫ ভাগ মানুষের একটা দেশে আমাদের নিজেদেরই এত ডিফেন্সিভ হয়ে থাকতে হয় কেন? কেন পদে পদে মনে হয় আমরা এই সিস্টেমের কাছে জিম্মি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক থেকে চোখ সরাতে হবে। কারণ মডার্ন স্টেট মেকানিজমে মেজরিটি ডাজ নট ইকুয়াল টু পাওয়ার। পাওয়ার হলো কন্ট্রোল প্যানেলটা কার হাতে আছে। বিষয়টাকে একটা স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের সাথে চিন্তা করেন। আপনার হার্ডওয়্যার হয়তো অনেক শক্তিশালী, প্রসেসর অনেক ফাস্ট, কিন্তু আপনার ফোনে যে অপারেটিং সিস্টেম ইনস্টল করা সেটা যদি এমনভাবে কোড করা থাকে যে সে নির্দিষ্ট কিছু অ্যাপকে সবসময় ব্লক করে দেবে বা লিমিট করে রাখবে, আপনি কিছুই করতে পারবেন না। আমাদের রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার অপারেটিং সিস্টেমটা হচ্ছে সেকুলারিজম। আপনি যখন এই সিস্টেমের ভেতর ইসলামের কোনো ভিজুয়াল বা পলিটিক্যাল আইডেন্টিটি নিয়ে প্রবেশ করতে যান, হোক সেটা কর্পোরেট ভাইবা বোর্ডে হেজাব পরে যাওয়া অথবা পলিসি মেকিংয়ের টেবিলে ইসলামী ইকোনমিক্সের কথা বলা, সিস্টেম তখন আপনাকে একটা বাগ বা এরর হিসেবে রিড করবে। আমাদের মিডিয়া, আমাদের কারিকুলাম, ব্যুরোক্রেসি এগুলো র্যান্ডমলি ইসলাম বিদ্বেষী আচরণ করে না। এগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এখনকার এলিট ক্লাস সবসময় ইসলামকে একটা সাসপিসিয়াস বা ব্যাকডেটেড সাবজেক্ট হিসেবে ট্রিট করে। সুতরাং আপনি সংখ্যায় ৯৯ ভাগ হলেও এই ডিজাইন ভাঙতে পারবেন না। কারণ সমস্যা মানুষের সংখ্যার নয়, সমস্যাটা সিস্টেমের রুট কোডিংয়ে। যতক্ষণ না আমরা ওই স্ট্রাকচারাল আর্কিটেকচারটাতে হাত দিতে পারছি, ততক্ষণ এই কাঠামোগত প্রান্তিকীকরণ চলতে থাকবে।